বন্ধুরা, ফাইনালি আমরা কিন্তু চলে আসলাম সেই পাহাড় আর পাথরের রাজ্যে। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখুন, না দেখলে কিন্তু মিস করবেন। যারা এখনও আসেননি অবশ্যই এই সুন্দর জায়গাটা একবার হলেও ঘুরে যান। এখানে এসে আমার সেই প্রিয় আপুটাকে পেয়ে গেলাম, রাঙামাটির আপু। আমরা যখন সুনামগঞ্জে থাকতাম, একই বাসায় থাকতাম, একই ছাদের নিচে, যাই হোক পাশাপাশি রুম ছিল। সে আপুর সাথে দেখা হলো, আমরা যোগাযোগ করে একসাথে আসলাম। আমাদের সম্পর্কটাও কিন্তু অনেক বেশি ভালো ছিল। মিথিলাকেও অনেক বেশি আদর করতো আপু। যাই হোক আপুর সাথে অনেকদিন পরে দেখা হলো। রাঙামাটির আপু, সিলেটে বিয়ে হয়েছে, থাকে কোম্পানিগঞ্জে। আপুর সাথে যোগাযোগ করে আমরা একসাথেই চলে আসলাম। যাই হোক অনেক বেশি ভালো লাগলো। এখানে কিন্তু বহুত মানুষ আসছে, ট্যুরে আসছে, অনেক বেশি মানুষ আসছে, গাড়ি দেখলেই কিন্তু বুঝতে পারছেন। আর এখানে হোটেলেরও ব্যবস্থা আছে, বিভিন্ন দোকানও আছে। এখানে এসে দোকানগুলো দেখতেও অনেক বেশি ভালো লাগলো, অনেক কিছু কেনাকাটারও আছে। যাই হোক আপনারা চাইলে এখানে আসতে পারেন এমন সুন্দর জায়গায়। আমরা কিন্তু ফাইনালি এখান থেকে আমরা খেয়ে নেব, দুপুরে খেয়ে নিয়েই কিন্তু আমরা সাদা পাথরের ভিতরে চলে যাব। এখানে ছিল বিভিন্ন ভর্তার আইটেম, বিভিন্ন মাছ মাংসও ছিল। যাই হোক আমরা মাছ মাংস কিছুই খাই নাই, শুধু ভর্তা দিয়েই খেয়েছিলাম। পরেটা অনেক বেশি ভালো লাগছিল, ভর্তার টেস্টগুলো মোটামুটি ভালো ছিল। আপনারা চাইলে এখানে চিকেন, গরুর মাংস, মুরগির মাংস সব কিছুই কিন্তু এখানে ব্যবস্থা আছে। যাই হোক ওগুলো আমরা খাই না, সেজন্য আর ওসব খাইনি। আমরা ভর্তার পরোটা খেয়ে নিলাম সবাই মিলে। ভর্তার টেস্টটা অনেক বেশি ভালো ছিল, আমার কাছে তো অনেক ভালো লাগলো। এবার আমরা চলে যাব ভোলাগঞ্জের ভিতরে, সাদা পাথরের ভিতরে। দেখুন জলগুলো কিন্তু একবারে আকাশের রঙেই দেখাচ্ছে, সবুজ। দৃশ্যটা দেখতে খুব ভালো লাগলো না? আর এখান থেকে মিথিলা বাবু টিকিট কেটে নেবে। একটা নৌকা ভাড়া করতে গেলে 800 টাকা করে দেওয়া লাগবে। আপনি যদি একাও যান 800 টাকা দেওয়া লাগবে, 6 জনও যদি যান 800 টাকা দেওয়া লাগবে। যাই হোক তাদের ফি এটাই ধরে রাখছে, যেহেতু এখান থেকে যেতেও বেশি সময় লাগে না। যাই হোক আমরা একটা নৌকায় 6 জন না 8 জন গিয়েছিলাম। এখন আমরা নৌকায় উঠবো। এখানে এসে তো অনেক বেশি ভালো লাগছে, নদীর জলের কালারটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। দেখুন জলের কালারটা কত সুন্দর লাগছে না? এমন জায়গায় আসতে কার না ভালো লাগে। আবার মিথিলাও অনেক বেশি আনন্দ করছিল। যাই হোক আজকে অনেক বেশি এনজয় করব, সাথে থাকবেন, দেখতে থাকবেন। এখানে কিন্তু জল খুব বেশি নয়, তারপরেও নৌকা না হলে যাওয়া যায় না, অনেক বেশি স্রোতও আছে। এই যে আমরা সবাই মিলে নৌকায় উঠে গেলাম। নদীর জল দেখুন, মনে হচ্ছে স্নান করে উঠে আসি। আর এই জলটাও কিন্তু অনেক বেশি মিষ্টি, অনেক বেশি মিষ্টি এখানের জল। এখানে এসে বিশেষ করে সিলেট অঞ্চলে এসে যত জায়গায় গিয়েছি জলটা এত বেশি মিষ্টি, আমরা আমাদের সাতক্ষীরা অঞ্চলের যে জলটা খাই সেই জলের মতো না। কিন্তু আমাদের দিকে জল নোনতা আছে, একটু নোনতা আছে, কিন্তু এদিকে নদী খাল বিলের জল এতটা মিষ্টি যেটা খাওয়ারও উপযোগী মনে হয়। যাই হোক অনেক বেশি ভালো লাগবে এখানে আসলে। আপনারা অবশ্যই এই প্রাকৃতিক রাজ্যে একবার হলেও ঘুরে যাবেন। নৌকায় যেতে যেতে অনেক বেশি রোদ লাগছিল, তবে রোদ মনে হয় নাই, যেহেতু আনন্দ করতে আসছি রোদ তো সইতেই হবে। আর জলটা এত সুন্দর দেখাচ্ছিল, অনেক বেশি ভালো লাগছিল জলটা। আর এদিকে এসে কিন্তু জলের কালারটা ভিন্ন হয়ে গেছে, 2 রকম কালার হয়ে গেছে, দেখলেই কিন্তু বুঝতে পারছেন। ফাইনালি আমরা নৌকা থেকে চলে আসলাম। আর এখানে শুধু বালু আর বালু, এখানে ঘোড়াও আছে, ঘোড়ার পিঠেও চড়তে পারেন, কোনো সমস্যা নাই। আমরা হাঁটতে হাঁটতে পাথরের ভিতরে চলে যাব। এদিকে বালু আছে, সামনের দিকে গেলে আমরা পাথর পেয়ে যাব। আর ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, ওই পাহাড়গুলো কিন্তু ভারতেরই পাহাড়, নদীর ওপারেই কিন্তু ভারত। যাই হোক আমরা ভারত ছুঁয়েই আসবো, যে করে হোক ভারত ছুঁয়েই আসবো। সাথে থাকবেন, দেখতে থাকবেন। এখানে বিভিন্ন জুতা আছে, বিভিন্ন ডিজাইনের জুতা আছে, ভারতের থেকে আনা এই জুতাগুলো। বিভিন্ন চশমা, গেঞ্জি, সাবান, তেল, বিশেষ করে ভারতের জিনিস এখানে অনেক কিছু পাবেন যা আপনারা কিনতে পারেন। এখানে টল দিয়ে রাখছে। এই যে ফাইনালে আমরা পাথরের রাজ্যে চলে আসছি। এই নদীটা পার হলেই কিন্তু ভারতের পাহাড়, তবে নদীতে কিন্তু জল নাই, তবে স্রোত আছে প্রচুর প্রচুর স্রোত। একটু একটু জল যাচ্ছে, তবে দেখুন কতটা স্রোত যাচ্ছে, অনেক বেশি স্রোত। এই স্রোতে যে কোনো একটা বাচ্চাকে ছেড়ে দিলে কিন্তু
চলে যাবে। দেখুন ওই যে পাথরগুলো দেখা যাচ্ছে, কিন্তু স্রোত দেখুন, এখানে আসে আমার অনেক বেশি ভালো লাগছিল। মনে হচ্ছিল যে একটু স্নান করে নেই। অনেকেই কিন্তু এখানে স্নান করছে, আনন্দ ফুর্তি করছে। শুধু এইটুকু জায়গা না, এখান থেকে অনেক জায়গা জুড়ে মানুষ স্নান করছে। আর এই যে এখানে শুধু পাথর আর পাথর, সাদা পাথর, ভোলাগঞ্জ সাদা পাথর বলা হয়েছে যে জন্য শুধু সাদা পাথর পাবেন এখানে। আর পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যও দেখতে পাবেন। এখানে এসে রেস্ট নিতেও পারবেন, তার জন্য ব্যবস্থা আছে, তবে টাকার বিনিময়ে সব কিছু পাবেন। আর পাথরগুলো এত সুন্দর সাজানো, শিল নোড়া পাথর সব কিছুই আছে, নোড়ার মতোও আছে। যাই হোক, এই পাথরগুলো তো আমাদের এলাকায় নাই। পাথরগুলো দেখতেও অনেক বেশি ভালো লাগে। এখান থেকে আমার শাশুড়ি পাথর নেবে, সেজন্য পাথর চেষ্টা করছে। মা ওখান থেকে পাথর নিয়েছিল 2-3টার মতো। আর এই যে আমার সে আপুটা, প্রিয় আপুটা আমাদের সাথে চলে আসছে। আপু এর আগেও নাকি 2বার আসছে। যাই হোক, জলটা দেখুন কত সুন্দর সবুজ দেখাচ্ছে। আপুর সাথে কিছু ছবিও উঠে নেবো এখান থেকে। দুজনকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। পাথরের রাজ্যে শুয়ে থাকতে পারবেন, এখানে ঘুমাইতে পারবেন, সব কিছু করতে পারবেন। এখন আমি আর মিথিলার বাবু যাব, নদীর ওপারে যাওয়ার চেষ্টা করব। ওইটুকু জল দেখা যাচ্ছে, কিন্তু কাছে না আসলে বুঝতে পারবে না। স্রোতটা দেখুন কত বেগে যাচ্ছে, অনেক বেগে কিন্তু স্রোত যাচ্ছে। একটা পাথর উঠিয়ে দেখলাম, পাথরটা অনেক বেশি সাদা দেখাচ্ছিল জলের নিচে, সেজন্য। এই যে আমার দেবরও বড় বড় পাথর উঠিয়ে নিয়ে ছবি উঠতেছে, আর আমি দেখুন নদীর ওপারে যাওয়ার জন্য আস্তে আস্তে কিন্তু প্রায় যাওয়ার চেষ্টা করছি, প্রায় এসে গেছি। মিথিলা বাবুকে বারবার বলছিলাম যে ওপারে যাব, কিন্তু বারবার না করছিল। এবার ফাইনালি আমরা দুজন চলেই যাব। হাত ধরছি, মিথিলার বাবুর হাত আর আমি ছাড়বই না। এই হাত আমি আর ছাড়বই না নদীর ওপারে না যাওয়া পর্যন্ত। আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। পাথরগুলোর উপরে এতটা ছেলা পড়ছে যে পা দিলেই সরে যাচ্ছে, এজন্যই যেতে গেলে বিপদ। এই যে ফাইনালি আমরা চলে আসলাম অনেক কষ্টের পরে, ভারতে চলে আসলাম, ভারতের রাজ্যে। এবার দুজন পাথর নিয়ে একটু ছবিও উঠে নিলাম। এখানে অনেক বেশি আনন্দ করছে, অনেক বেশি আনন্দ করছে। আপনারাও আসবেন, আনন্দ করবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা, বাই বাই।